পঞ্চায়েত থেকে সেই কাজটাও করে দেয়নি, পুরো রাস্তা উপর খাবার হয়ে আছে। এই উদাসীনতা কেন, কি মনে হয়? পঞ্চায়েতের গাফিলতি। এই যে এই দেখুন তো লো ভোল্টেজটা হিন্দু এলাকায় কাজগুলি কিভাবে এইটা আমরা 5 বছর ধরে থানার 5 বছর ধরে হচ্ছে থানার আমাদের একটা ইলেকট্রিক সাপ্লাই এসেছিল, সব হয়েছে ঠিক আছে। তারপর থানায় পুলিশ বড়বাবু এসেছিল, বড়বাবু এসেও সব বলে গেল ঠিক আছে, আমরা আশ্বাস দিল আমাদেরকে, বললো আমরা থেকে করে দিয়ে যাব। তো বড়বাবু উনিও ট্রান্সফার হয়ে গেলেন, সব বন্ধ হয়ে গেল। নতুনভাবে আপনারা এসএসকে জানিয়েছেন, তারা ফের নতুনভাবে এসছে কি অনেকবার দৌড়ঝাঁপ করেছি, কিন্তু তাও কোনো রাস্তায় হচ্ছে না। 3 বছর হয়ে গেছে, ওই জন্য 3 বছর এতক্ষণ মানুষ আর সহ্য করবে না, ঠিক আছে। ইনাদের করে এতটা মানে সময় দেওয়া হয়েছে যে আর বলার কথা নয়। পঞ্চায়েত থেকে এদের আমাদের সুকুমা এই যে দেখছেন পাচ্ছেন কি গরমটা এখন বাচ্চা শিশুদের এখন মানে রোগী মানুষ যেসব আছে, এখন আপনারা কি চাইছেন? এখন আমরা ইমিডিয়েটলি চাইছি কোনো কারেন্টটা চাই, কারেন্টটা ভালো ভোল্টেজ চাই। আর হ্যাঁ, একটা নতুন ট্রান্সফরমার চাই, একটা ট্রান্সফরমার 2টো গ্রাম চলছে, 3টে পাড়া চলছে। এই গরমে 3টে পাড়া চলার মতো আছে একটা ট্রান্সফরমার। এই জিনিসটা কি বলবেন? প্রথম কথা হচ্ছে এটা 3 দিনের ব্যাপার নয়, এটা বহুত দিনের সমস্যা চলছে। আমাদেরকে অনেকবার জানিয়েছে, আমরাও অনেকভাবে চেষ্টা করছি, কিন্তু 11,000 লাইন নিয়ে যাওয়ার সমস্যা একটা। আচ্ছা, অনেক জায়গা দিয়ে আমরা চেষ্টা করছি, কিন্তু কিছু লোক আপত্তি করলে সেই জায়গায় পেরে উঠতে পারছি না আমরা। তো সেই জায়গায় আজকে ওরা গ্রামবাসীরা এসে অভিযোগ করছিল, তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জানাবার পর ওনারা 4টের সময় যেতে বলেছে। সেখানে ওসি সাহেব থাকবেন মনে হয় থানার, আমাদের পঞ্চায়েত সমিতি চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আমায় ফোন করেছিলেন। সেখানে এসএমও থাকবে, একটা আলোচনা করে হয়তো আমরা বিকল্প রাস্তা বার করতে হবে যেরকম করে হোক, যেহেতু ভরতপুরে সমস্ত জায়গায় ট্রান্সফর্মার হয়ে গেছে। এই সাহেব এসছে খুব ভালো, আমরা 18টার মতো ট্রান্সফর্মার এই কদিনে 6 মাসে করেছি। একটাই আমরা কয়েল পাড়াতে করতে পারছি না, খালি 11,000 নিয়ে যাওয়ার জন্য। তো সেইটা আজকে ডেকেছে, যদি আলোচনা মিটে যায় আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। অভিযোগ করছে প্রায় 3-4 বছর ধরে। হ্যাঁ, 3-4 বছর কেন, আরও বেশি ধরে 11,000 ঢোকার প্রবলেমের জন্য হতে পারেনি। 3-4 বছর না, আরও আগে থাকতেই এটা প্রবলেম। এরা অভিযোগ যেটা করছে যে আপনার উদাসীনতা, না, তার প্রমাণ ওনারা এসছিলেন, আমার সঙ্গে 6 জন বসেছিলেন, তার প্রমাণ আমরা দেখে দিয়েছি। যে সাহেবের সঙ্গে আমি কালকে কথা বলেছি এই ব্যাপারে, জমিদারদের সঙ্গে কথা বলেছি, সেটা দেখিয়ে দিলাম। ওরা বললো না তোমরা চেষ্টা করছো, হচ্ছে না। সেইটা আজকে বসে যদি মিটে যায় হয়ে যাবে, মিটে যাবে, আমাদের কোনো আপত্তি নেই। সমস্যাটা কি রয়েছে, কি বুঝছেন? জায়গার প্রবলেমের জন্য 11,000 নিয়ে যাবে। হ্যাঁ, ট্রান্সফরমার না বসালে হচ্ছে না। আচ্ছা, আরো একটা অভিযোগ আশা করছি মিটে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, আরো একটা অভিযোগ আপনার বিরুদ্ধে উঠেছে, কিছু একটু সাম্প্রদায়িক কিছু মন্তব্য করা। না, এটা বাজে ভুল ধারণা। কথা বলবেন না, হ্যাঁ, কি বলছেন এই বিষয়ে? এটা ভুল ধারণা। যারা অভিযোগ করছে আপনি এরকম করে মন্তব্য না, মানুষ অনেক কিছু বলতে পারে, এটা নিয়ে আমার মন্তব্য নেই। আপনি এই বিষয়টাতে কতটা সহযোগিতা করবেন? কি আমি তো 100% করবো, কোনো অসুবিধা নেই। আমাকে যখন ডাকবে তখন। এর আগে তো আমার বন্ধু আছে ওখানে খোকন, ও অনেকবার ডেকেছে, আমরা অনেকবার জায়গা জমির মালিকের সঙ্গে বসেছি, বাড়িতে গেছি, কিন্তু সে না রাজি হলে এখানে তো আমার কিছু করার নেই। এবারে যদি সরকারি রাস্তা দিয়ে বিকল্প করা যায় সেটা আলোচনা হবে, আজকে হয়ে যাবে, অসুবিধা নেই। আমাকে যখন ডাকবে তখন আমাকে পাবে। আজকে এরা যে অভিযোগটা করছে বা যেভাবে এটা কি সত্যতার, মানে এটা তো একটা অভিযোগটা করার অধিকার, মানে দীর্ঘদিন হয় না বলে, দীর্ঘদিন লাইনটা হয় না বলে মানুষ ক্ষোভে বলছে। আজকে দেখা যাচ্ছে প্রচুর মানুষ বিক্ষিপ্ত হয়ে শুধুমাত্র আপনাকে আঙুল তুলছে, এই ব্যাপারটা কেন? সেটা দেখুন, সেটা তো আমি বলতে পারবো না কেন তুলছে। মানে নির্দিষ্ট আপনার দিকে আঙুল উঠছে না, তার প্রমাণ তো আমি দিয়ে দিলাম ওনাদেরকে, যে কালকে এসএমের সঙ্গে আমার এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা, জায়গা মালিকদের সঙ্গে যে আলোচনা হয়েছে কিনা, তার প্রমাণ দিয়ে দিয়েছি আমি। 4-5 বছর পর কালকে কি বুঝছেন আজকে যে এসএস এর মিটিং আছে 4টার সময়, সেই মিটিং এর পর কিছু নিশ্চয়ই বেরোবে একটা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো থাকবে, নিশ্চয়ই বেরোবে একটা। আপনার নাম? আমার নাম সুকুমার দাস। আপনি পঞ্চায়েত সদস্য? আমি পঞ্চায়েত সদস্য প্লাস ভগবতীপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি
বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন। সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া, ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা, চাঁদমারি রোড, লিচুবাগান, সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর, আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।